হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে চলমান মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকটের কারণে যাত্রী ভোগান্তি বেড়েছে হযরত শাহজালাল এই বিমানবন্দর সহ চট্টগ্রাম যেই বিমানবন্দরে যাত্রীরা আসছে সেখানে কিন্তু তথ্যের যে ঘাটতি সেটির কারণে কিন্তু ভোগান্তিটা আরও বেশি হচ্ছে। আর একটার পর একটা ফ্লাইট যখন বাতিল হচ্ছে তখন কিন্তু এই ভোগান্তির মাত্রাটি বাড়ছে। আপনারা জানেন যে এরই মধ্যে গত ৩ দিনে ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন গন্তব্যে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রী কিন্তু এসেছে, বিশেষ করে সৌদি আরব ফ্লাইট অনেকগুলো ডেস্টিনেশনে কিন্তু এর মধ্যে যাত্রা শুরু হয়েছে। পাশাপাশি ভোগান্তি যেগুলোতে আছে সেটা হলো দুবাই। দুবাই যারা থাকে শুধুমাত্র তাদেরই যে না তা কিন্তু না, দুবাই আপনারা জানেন যে এভিয়েশনের হাব হিসেবে সারা পৃথিবীতে একটা বড় জায়গা করেছে, যে কারণে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে দুবাই থেকে কিন্তু যাত্রীরা যাতায়াত করে। সেই দুবাইগামী যাত্রী যারা ট্রানজিট নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাবে এরকম যাত্রীদেরও কিন্তু সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ভোগান্তি বাড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যাত্রী কিন্তু এখানে এসেছে এবং অনিশ্চয়তা সবার ভিতরে কাজ করছে যে ফ্লাইট তাদের হচ্ছে কি হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে নাকি অন টাইমে ফ্লাইট করতে পারবে। অনেক এয়ারলাইন্স বলছে তারা অন টাইমের আগে এখানে আসছে, সেই কারণে যাত্রীরা কিন্তু আসছে, কিন্তু সেই আসার পরে আবার তাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই যে মিস ইনফরমেশন, না এয়ারপোর্ট কর্তৃপক্ষ দিতে পারছে, না এয়ারলাইন্স কর্তৃপক্ষ, না ট্রাভেল এজেন্সিগুলো যাদের কাছ থেকে টিকিট কিনছে, এটি মূলত ভোগান্তির বড় একটি কারণ। এই জায়গাতে আমি কিছু যাত্রীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, কোথায় যাচ্ছেন? আমি ইউএসএ যাচ্ছি। ইউএসএ। আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন? আমি এমিরেটস। এমিরেটসে দুবাইতে অধিকাংশ ফ্লাইট বন্ধ। আপনি কি খোঁজ দিচ্ছেন বা আপনার ফ্লাইট কখন? আমি আসলে আপনার সাথে দেখা হওয়ার মূল কারণ হচ্ছে আমি ফিজিক্যালি আসার কারণ হচ্ছে আমি অনলাইনে কোনো প্রকার কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমি কোনো ইনফরমেশন পাচ্ছেন না? না, আমি সকাল থেকে এমিরেটসের অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ওদের ঢাকা অফিস, কিন্তু ওরা ফোনটাও উঠাচ্ছে না। তো যার কারণে একটা পর্যায়ে আমি ভাবলাম যে আমি কিভাবে জানবো যে আমার ফ্লাইটটি আদৌ হবে কিনা, বা আমার ফ্লাইটটি যখন হয় তার একটা সার্টেন টাইম, যে 8 ঘন্টা 10 ঘন্টা আগে তো আমার জানার রাইট আছে, তাহলে আমি একটা প্রিপারেশন নিয়ে আসবো। সো আমি ওটা না পাওয়ার কারণে আমাকে ফিজিক্যালি এখানে আসতে হয়েছে, এবং আসার পরে এখানে এই অব্যবস্থাপনা দেখতেছি, মানুষের ভোগান্তি দেখতেছি, হ্যাঁ, মশার কামড় দেখতেছি, ডাস্ট দেখতেছি, যেগুলি আসলে আমরা দেখি নাই অন্য কোনো এয়ারপোর্টে এরকম ব্যবস্থাপনা দেখি। আমার ফ্লাইটটা হলো রাত 1টায়। এত দ্রুত আসছেন? দ্রুত আসছি মানে আমি থাকি উত্তরাতে। সো এখান থেকে আমি কোনো প্রকার ইনফরমেশন না পাওয়ার কারণে আমি ফিজিক্যালি উইদাউট লাগেজ আমি যদি ইনফরমেশন পান তাহলে লাগেজ এক্স্যাক্টলি আমি এইভাবেই। তাও তো আপনার কাছে বলে আপনি এই কাজটা করতে পারছেন, যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের ক্ষেত্রে তো। এবং আমি মানুষের কিছু কষ্ট দেখছি, হোটেল মোটেল দেখেছি যে মানুষের মানে রুম পাচ্ছে না, মানুষ থাকার কোনো ব্যবস্থা নেই, অনেক কষ্ট করতেছে। এখন আমারও তো আবার স্থলে এখানে আমি উত্তরাতে আছি, যার কারণে আমাকে আসা খুব সহজ হয়েছে। তারপর আমি লাগেজ আনি না, আমি বলছি যে আমি ভাবছি যে আমি এখানে আগে জানতে হবে আমাকে, তারপরে আমি লাগেজ নিয়ে আসবো, এই কারণে আসা। আপনার ফ্লাইট রাতের 1টায়। জি জি। তো আপনি ইমেল করছেন কি এয়ারলাইন্সকে? আমি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ? না, আমার টিকিটটা ইউএস থেকে কাটা, তো যার কারণে আমি এখানে আমার বুকিং নিছি, আমি 2টা লাগেজ বুকিং দিছি। এটা কিন্তু আমি অনলাইনে পাইছি, কিন্তু আমি অনলাইনে কোনো সার্ভিস পাচ্ছি না এমিরেটসের পক্ষ থেকে। তার আর কোনো ফিরতি মেল আপনাকে না, দিচ্ছে না। এটা আমার দুঃখ যে এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি, ওরা এটা করতে পারে না। আমি একটা প্যাসেঞ্জার, আমার জানতে হবে যে দুবাইয়ে কি কোনো ফ্লাইট চলছে আপনার জানা মতে? আমি তো দুবাই দেখলাম যে সব ফ্লাইটই অফ। জি না, আমার জানা মতে কোনো ফ্লাইট আমি জানি না। মানে একটা অনিশ্চয়তার ভিতরে আছেন, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি। এক্স্যাক্টলি। আপনি আমেরিকার কোন শহরে যাবেন? আমি নিউ ইয়র্কে যাব, ব্রুকলিনে। জি। আচ্ছা, মানে জন এফ কেনেডি জেএফকিতে আপনি নামবেন। জি। আচ্ছা, আপনার ফ্লাইটে এখন মনিটরে কিছু দেখাচ্ছে কিনা আসেন তো দেখি। মনিটরে দেখাচ্ছে 585 দুবাই রাত 1টা, বাট এখানে তারা কোনো ইনফরমেশন দিচ্ছে না যে এটা, মানে মন্তব্যের ঘরে কিছু নাই। ক্যান্সেল হচ্ছে তো অনেক, দেখেন শারজা, আবুধাবি, দুবাই, রাইট, এই যে ফ্লাই দুবাইয়ে যাওয়ার কথা সেটা কিন্তু ক্যান্সেল। জি। যদি এটা একটা 9:50-এর ফ্লাইট, সেটি বন্ধ, আপনার একটার ফ্লাইট, তার মানে দুবাই, শারজা, আবুধাবি, মানে আমি যদি বলি আরব আমিরাতের অধিকাংশ ফ্লাইটই কিন্তু বন্ধ।
তার মানে ট্রানজিট ভিসা আপনারা যাচ্ছেন, আপনাদের আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 585 ক্যান্সেলও কিন্তু দেখাচ্ছে না। না, ওইটা যেহেতু এখনো সময় হয়নি সেই কারণে হয়তো দিচ্ছে যে কাছাকাছি সময় একটা নির্দিষ্ট টাইমের পরে তারা দেখে শারজা আবুধাবি বাতিল, এই যে শারজা বাতিল, এয়ার অ্যারাবিয়া আবুধাবি এয়ার অ্যারাবিয়া বাতিল, ইউএস বাংলা শারজা গেট খুলছে, যারা আবার বলছে গেট খোলা। এই যে কনফিউশন দেখেন, রাইট যদি ইউএস বাংলা গেট খোলা দেখায় তার মানে যাত্রীদেরকে ঢুকতে বলছে, রাইট রাইট আবার এয়ার অ্যারাবিয়া বন্ধ বলছে, রাইট। তাহলে আসলে ঘটনা কি? যদি ইউএস বাংলা যেতে পারে এয়ার অ্যারাবিয়া না যায়, আপনার যদি বিমানটি নাই ছাড়ে তাহলে এখানে টোটাল ক্যান্সেল দেখাবে, রাইট? এই যে মানুষকে ধরেন কিভাবে গেট ওপেন শারজা, ইউএস বাংলা গেট ওপেন, রাইট শারজা আবুধাবি এয়ার অ্যারাবিয়া বন্ধ। বন্ধ, তাহলে আমার কথা হচ্ছে এই ইনফরমেশনগুলো এখানে ক্লিয়ার থাকার কথা যে মাত্র এখন আপনি দেখতে পাচ্ছেন সময় হচ্ছে আমাদের মানে একই ডেস্টিনেশন দুইটা এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ, রাইট। সো 8:31 মানে আর 30 মিনিট পরেই কিন্তু তারা আমাদেরকে জানাবে। এই 30 মিনিট পর্যন্ত ধরেন এর মানুষ তো ধরেন এই যে আপনার ইকেট 585 আপনার আসে না এখানে। সো অনেকগুলো ইনফরমেশন গ্যাপ। আমি মনে করবো যে ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশনটা এখানে কাস্টমার মানে প্যাসেঞ্জার পাওয়ার যৌক্তিকভাবে প্যাসেঞ্জার পাবে যে এই বিমানটা আজকে ছাড়বে অথবা ছাড়বে না। 30 মিনিট পরে কিসের সিদ্ধান্ত তো হবে 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, রাইট? সো আপনি দেখেন এই যে ফ্লাইং রাইট এখনো আসে না ইকে 585। তো এই যখন পরিস্থিতি দুবাই ট্রানজিট হয়ে, আমি আপনাদেরকে যদি বলি বাংলাদেশ থেকে অসংখ্য প্যাসেঞ্জার দুবাই ট্রানজিট হয়ে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে যায়, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ আফ্রিকার বিভিন্ন মহাদেশে কিন্তু এই দুবাই ট্রানজিট হয়ে যেতে হয়। সেক্ষেত্রে এমিরেটসকে তারা বেছে নেয়। আপনারা যদি বলেন যে অন্য কাতার এয়ারওয়েজেও কিন্তু সারা পৃথিবীতে তারা প্যাসেঞ্জার টানছে, যদি বলি আমরা যদি টার্কিশ এয়ারলাইন্স সেক্ষেত্রেও হচ্ছে, কিন্তু দুবাইটি যেহেতু এখন পর্যন্ত অশান্ত অবস্থায় রয়েছে যে কারণে কিন্তু এই ঝামেলা হচ্ছে। আপনারা কোন দেশে যাচ্ছেন? জাপান। আপনাদের কি ট্রানজিট কোথায়? ট্রানজিট হলো হংকং। হ্যাঁ, হংকং। আপনাদের ফ্লাইটে তো কোনো প্রবলেম? না, প্রবলেম হয়নি এখনো অবস্থা না কিছু। আমাদের 1টা বাজে ফ্লাইট। একটা বাজে। হ্যাঁ। এত দ্রুত চলে আসছেন যে একটা ফ্লাইট মানে তাড়াতাড়ি চলে আসি আমরা, নতুন তো ফার্স্ট টাইম তো এটাই এজন্য। ও আচ্ছা আচ্ছা। ও, জাপানে কোথায় যাবে? জাপানে কোথায় থাকবে? নাগোয়া। নাগোয়া, আচ্ছা আচ্ছা। কোন কোন এয়ারপোর্টে নামবেন আপনি? নাগোয়া সুবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা আচ্ছা। ওখানে কি পড়ালেখা করার জন্য যাচ্ছেন? না 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 না, হাজবেন্ড থাকে? হ্যাঁ। শুভকামনা থাকলো। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের সঙ্গে কিন্তু সহযাত্রীদের যে চাপ সেটি কিন্তু বরাবরই এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসংখ্য যাত্রী আসে, যেমন তাদের সঙ্গে এই সহযাত্রীদের আগমনটি ঘটে। ভাই কোন দেশে যাচ্ছেন? ভাই কোন দেশে যাচ্ছেন? হ্যাঁ, মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়াতে ফ্লাইট ওপেন আছে। আমরা আরেকজন ভাই বসে আছে, দেখি তার সাথে কথা বলি। ভাই কোন দেশের ফ্লাইটে যাচ্ছেন? সৌদি। কি অবস্থা সৌদি ফ্লাইটে? সৌদি ফ্লাইটে এখন অবস্থা যা একটু ভালো। এখন দীঘা তো ভিতরে না যেতে পারলে তো বুঝতে পারছি না। আমরা সোনারগাঁও অফিসে গেছিলাম, সোনারগাঁও অফিসে গেলে বললে সমস্যা নেই, রাত 10টার সময় ওই এয়ারপোর্টে ঢুকে যাবা। রাত 1:50 আমাদের ফ্লাইট। রাত 1:50। জি। এখন পর্যন্ত কিছু জানতে পারছেন হচ্ছে কি? না, এখনো পর্যন্ত আমরা কিছু এখনো জানতে পারিনি। পরবর্তী নেক্সট টাইমে যদি জানানোর পরিবর্তন করে তাহলে আমরা জানতে পারবো। সৌদির কোন শহরে যাবে? আমরা যাব নাজরান। ফ্লাইট হবে কোথায়? আমাদের জিদ্দায় ফ্লাইট হবে। না মদিনা, মক্কা না না, আমাদের যাচ্ছে জিদ্দা। না জেদ্দা? জেদ্দা জেদ্দা। জি জি। সৌদি এয়ারলাইন্স? সৌদি এয়ারলাইন্স। জি। ওকে ভাই। আপনি কখন আসছেন এখানে? আমি আসছি সকাল 6টার সময়। এখানে এসে সকাল 6টায় আসছেন? রওনা দিয়েছি বাড়ির থেকে। এখানে এসে পৌঁছাইছি 11টার সময়। সোনারগাঁও হোটেলে গেছি অফিসে। ফ্লাইট তো মাঝরাতে, আপনি এত তাড়াতাড়ি? মাঝরাতে যেহেতু দেখছি দুর্গম অবস্থা, খারাপ অবস্থা, এর জন্য আপনি আরো দুর্ভোগে পড়তে আসছেন এত তাড়াতাড়ি? না, আমরা আগে আসছি যেহেতু আমাদের ফ্লাইটের অবস্থা কেমন, আমার টিকিটের অবস্থা কেমন, আমার তো চেক করা লাগবে, যেহেতু এরা কোনো কিছু জানায়নি। তো এখন অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে ওনা বললো যে সমস্যা নেই, তোমার 1:50 ফ্লাইট। যাক, অপেক্ষা করেন। আর পরিস্থিতি অনুযায়ী আপনার যেতে কি ভয় লাগতেছে? না না পরিস্থিতি শুনছেন? সাথে কথা হলো? না, তেমন কারোর সাথে এখন কথা হয়নি। তবে ওরা বললো যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে জানাচ্ছি। এখন সেই অপেক্ষায় আছি, দেখা যাক পরে আল্লাহ কি করে।
ওকে। তো এভাবেই মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রীরাই কিন্তু অপেক্ষা করছে এবং ভালো একটি খবরের আশায় সবাই আছে যেন তাদের যে ফ্লাইটটি সেটি যেন নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যায় এবং তারা যেন সেখানে যেতে পারে নিজেদের গন্তব্যে। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে এয়ারপোর্টের সর্বশেষ পরিস্থিতি কি সেটি জানানোর জন্য। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.